আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বলে, রে সন্তান, এই পানিটা তুমি কোথায় থেকে নিয়ে আসলা? আব্দুল্লাহ বলেন, আব্বাজান, এটা রাসূলের মুখের পানি। শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই পানির গ্লাসটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে চলে গেলেন। আব্দুল্লাহ আবার দৌড় দিলেন রাসূলের দরবারে। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান আর দুনিয়ায় নাই, আপনার পরনের একটা জুব্বা আমার আব্বার জন্য যদি দিয়ে দেন, ওই জুব্বাটা যদি আমার বাবার পরনে পরাইয়া কবরের ভেতরে যদি রাখি, কবর দুই দিক থেকে চাপ দেওয়ার সাহস পাবে না। আল্লাহ রাসূল দয়া করিয়া মায়া করিয়া এত অত্যাচার করেছে, এত কুচক্র করেছে, এত অন্যায় করেছে, তারপরেও আল্লাহ রাসূল নিজের একটা জুব্বা দিয়ে দিলেন। ওই জুব্বাটা নিয়ে আসলেন আল্লাহ রাসূল। উপস্থিত হওয়ার পর আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজাটা আপনি নিজেই পড়াবেন, আমার বাবার জানাজাটা আপনি নিজেই পড়াবেন। আমার বাবার জানাজা যদি আপনি পড়ান, আমার বাবার জীবনের যত গুনাহ সবগুলো হয়তো আল্লাহ ক্ষমা করে দিবে, আর ওই কবরের আযাব থেকে হয়তো আল্লাহ আমার বাবাকে মুক্তি দিয়ে দিবে। এ ভাই, কবরে কিছুই যাবে না একমাত্র আমল ছাড়া। মহাবীর আলেকজান্ডার বলেছিলেন, আপনারা জানেন মৃত্যুর সময় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিকে বললেন, রে সেনাপতি, যেই চিকিৎসকরা আমার চিকিৎসায় নিয়োজিত রয়েছে, আমাকে যখন গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, অন্য মানুষ নয়, ওই চিকিৎসকরাই যেন আমাকে কাঁধে করে গোরস্থানের দিকে নিয়ে যায়। আর 2 নাম্বার আশা, আমাকে যখন নিয়ে যাওয়া হবে গোরস্থানের দিকে, আমার উপার্জিত সোনা রূপাগুলো রাস্তার ভিতরে ছড়িয়ে দিবে। আর 3 নাম্বার আশা, আমাকে যখন ওই গোরস্থানের দিকে নিয়ে যাবেন, আমার 2টো হাত যেন পৃথিবীর মানুষ দেখতে পায়, খোলা অবস্থায় রাখতে হবে। সেনাপতি জিজ্ঞেস করলেন, এই 3টা আশা কেন? 1 নাম্বার আশা, ডাক্তার রায় আমাকে গোরস্থানের দিকে নিয়ে যাবে, এটা দেখে যেন পৃথিবীর মানুষ শিক্ষা নিতে পারে। জীবন দানের মালিক আমার আল্লাহ, জীবন নেওয়ার মালিক আমার আল্লাহ। ডাক্তারদের কোনো ক্ষমতা নাই দুনিয়াতে মানুষকে জিন্দা করে রাখে। আমি আলেকজান্ডার অসুস্থ হওয়ার পর এত ডাক্তাররা মিলেও আমার জীবন ধরে রাখতে পারে নাই। আর 2 নাম্বার আশা, আমার উপার্জিত এত অর্থগুলো রাস্তার ভিতরে ছড়িয়ে দিবা। আর 3 নাম্বার আশা, কারণটা হলো আমার 2টো হাত দেখে পৃথিবীর মানুষ যেন এই শিক্ষা পায়, আমার এত উপার্জিত ধন সম্পদ সোনা রূপা আর আমার বিদায়ের সময় আমার হাত দেখিয়া মানুষরা যেন শিক্ষা পায়, বিদায় বেলা হাতে কিছুই নিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজাটা আপনি নিজেই পড়ান, যাতে করে কবরের ভিতরে আমার বাবার কোনো শাস্তি না হয়। আমি জানি সারাটা জীবন আমার বাবা অন্যায় করেছে, কিন্তু বিদায় বেলা আমার বাবার জানাজাটা আপনি নিজেই পড়ায়া দেন। আল্লাহ রাসূল জানাজাতে দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াইতে চান? ইয়া রাসূলুল্লাহ, আপনার কি শরম নাই? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইহুদিদের সাথে ষড়যন্ত্র করিয়া ইহুদি মহিলার মাধ্যমে আপনাকে বিষ খাওয়াইয়াছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গিয়েছেন? ওই উহুদের প্রান্তরে কাফেরদের সাথে যখন যুদ্ধ,
সেই জিহাদের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই আমাদেরকে বিপদের মধ্যে রাখিয়া 300 জন সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দান ত্যাগ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মদিনা থেকে তাড়ানোর জন্য কত ষড়যন্ত্র তিনি করেছেন, আর তার জানাজা আপনি নিজেই পড়াইতে চান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওমর, এখনো আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াইতে নিষেধ করে নাই। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ানোর জন্য দাঁড়ায় গেলেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠায়া দিলেন, জিবরাইল যাও যাও, খবর নিয়ে আমার রাসূলের কাছে চলে যাও। জিবরাইল আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার নয়, দুইবার নয়, 70 বার যদি এর জন্য দোয়া করেন, 70 বারও যদি দোয়া করেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনার দোয়া 70 বার করলেও আমার আল্লাহ কবুল করবে না। الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এই বান্দাগুলো দুনিয়ার ভিতরে এমন বান্দা আছে, এরা মুখে বলে আল্লাহর উপর ঈমান এনেছি, মুখে বলে আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু এদের অন্তরে রয়েছে নেফাকি, অন্তরে মুখের কথা নাই। এরা বলে আমরা মুসলমান, কিন্তু ভেতরে ভেতরে এরা ইহুদি আর খ্রিস্টানদের দালাল। এরা মুসলমান নামধারী পশ্চিমাদের দালাল। মুসলমান হওয়া এদের জন্য বড় কঠিন। মুসলমানি ভুয়াদ গরদান নেহাদান ইনানে খদ বদসতে খাজাদান গর্বসুরত আদমি সাবুদেন আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাজ ওদেরা গর্ব নবাসদ হে জমান। মুসলমান হওয়া এদের জন্য বড় কঠিন। আল্লাহ রাসূলের কাছে এই রকম মুনাফিকরা আসতো, আসার পর বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমরা ঈমান এনেছি এবং আপনার আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। তারা উঠে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে কোরআনের আয়াত নাজিল করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা মুখে যা বলেছে অন্তরের ভিতরে তা নাই। মানে মুখে বলেছে, অন্তরে নাই। এরা মুখে বলে আমরা মুসলমানদের পাশে আছি, কিন্তু তলে তলে মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র করে, ঠিক কিনা? এরা মুখে মুখে বলে আমরা কোরআনের পক্ষে আছি, আমরা রাসূলের পক্ষে আছি। এরা বলে আমরা রাসূলের সুন্নাহর পক্ষে আছি, কিন্তু এরা তলে তলে রাসূলের সুন্নাহ ধ্বংস করার পায়তারা করে। এই জন্য এই ব্যক্তিগুলো সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে এমন মানুষ আছে, এরা বলে আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে, আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এই বান্দাগুলো মুমিন নয়। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক এদের পরিচয় দেন। তো তারা কেন বলে যে আমরা ঈমান এনেছি? কারণটাকে কেন বলে যে আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আসলে তো এরা মুমিন নয়। বলে কেন? কেন বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলে এর ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন কেন এরা বলে আমরা ঈমান এনেছি? এই কারণে বলে আসলে এরা মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়, ঠিক কিনা? ধোঁকা দিতে চায়, এই জন্য বলে আমরা ঈমান এনেছি। সারা বছর নামাজের কোনো খবর নাই, নির্বাচন আসলেই মাথায় টুপি মাথায় দিয়া হাতে তসবিহ নিয়া রাস্তা দিয়া ঘুরে, ঠিক কিনা? এরা সারা বছর নামাজের খবর নাই, রোজার খবর নাই, কিন্তু নির্বাচন আসলেই মাথায় টুপি লাগায়, পট্টি লাগায়, হাতে তসবিহ নাই, মানুষদেরকে বুঝায় আমরা বড় মুসলমান, কিন্তু নির্বাচনও শেষ, মাথায় টুপিও নাই, হাতে আর তসবিহও নাই। নির্বাচন শেষ, মুসলমানগিরিও শেষ। এ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, নির্বাচন আসলেই মুসলমান, বড় মুসলমান সাজি, গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, রাস্তা দিয়ে চলতে বাবাজি কি খবর, দুপুর বেলা ভাত খেয়েছেন নাকি, শরীরটা কি অসুস্থ, বাড়ির সবাই কি ভালো আছে? ওই ব্যক্তি আবেগে পড়িয়া ভোট দিয়া নির্বাচিত করলো, নির্বাচিত করার পর ওই ব্যক্তি একটা বয়স্ক ভাতার কার্ডের জন্য যখন ওই চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যান বলে এ বুড়া তোর বাড়ি কই, কোত্থেকে এসেছিস, ঠিক কিনা? তখন আর খোঁজ খবর নেয় না। ঈদগাহে নামাজের সময় খুতবা দিচ্ছিলাম, চেয়ারম্যান বললেন হুজুর ঈদের দিন সারা বছর রোজা রেখেছি, এই সময়টাতে ফিলিস্তিনের কথা বলার প্রয়োজন নাই, রাজনীতির কথা বলার প্রয়োজন নাই, একটা মাস কষ্ট করে রোজা রেখেছি, এখন শুধু রোজার ফজিলত বয়ান করেন, এর বিনিময়ে আল্লাহ জান্নাতের ভিতরে কি দিবে সেই বয়ান করেন, পুরস্কারের বয়ান করেন। আমি মনে করলাম হয়তোবা সারা মাস রোজা রেখেছে, এত রোজা ছোটবেলা থেকে রাখি আমরা নিজেরাও, তো এত রোজার ফজিলতের বয়ান শুনতে চাই না, এই চেয়ারম্যান কেন এত বয়ান শুনতে চায়? নামাজ শেষে চৌকিদারকে জিজ্ঞেস করলাম, বলে এই চেয়ারম্যান এই রমজানে একটা রোজাও রাখে নাই। এটা কি ধোঁকাবাজ না? ধোঁকাবাজ। শোনা যায় না? সাউন্ড নাই? তো কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বর্ণনা করেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, আগের আয়াতে আল্লাহ বললেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা মুখে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আর মুখে বলে আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি,
কিন্তু আল্লাহ পাক বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা আসলে ঈমানদার নয়, মুমিন নয়। থাক, লাগবে না। এরা আসলে মুমিন নয়। তাহলে এরা কেন মুখে ঈমানের কথা বলে? আল্লাহ পাক পরের আয়াতে বলেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। এরা আসলে ঈমানদার আর আল্লাহকে, এই ব্যক্তিগুলো ধোঁকা দিতে চায়। কিন্তু আল্লাহ পাক বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা আসলে আমি আল্লাহকে আর ঈমানদারদেরকে এরা ধোঁকা দিতে চায়, কিন্তু আসলে এরা নিজেরাই নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। ঠিক কি না? এরা মানুষকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ পাক বলেন এরা মানুষকে ধোঁকা দিতে পারে না। মুসলমানদেরকে, ঈমানদার যারা আছেন তাদেরকে এরা অল্প পরিমাণে ধোঁকায় ফেলতে পারে, কিন্তু এরা আসলে নিজেরাই নিজেদেরকে ধোঁকার মধ্যে ফেলছে। সুবহানাল্লাহ। যারা মানুষকে ধোঁকার মধ্যে ফেলে, আল্লাহ পাক বলেন ওমা ইয়াশউরুন, এরা আসলে নিজেরাই নিজেদেরকে ধোঁকার মধ্যে ফেলছে। কেন ধোঁকার মধ্যে ফেলছে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুনাফিকগুলো কিয়ামতের দিন জাহান্নামের সব থেকে ভয়াবহ স্থানের মধ্যে থাকবে। তাহলে তারা নিজেদেরকে দিনের পর দিন ধোঁকা দিয়ে সেই জাহান্নামের কঠিন শাস্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক কি না? কথা বোঝেন নাই? ঠিক কি না? তো কাজেই যারা মানুষদেরকে মুখে এক কথা বলে অন্তরে একটা রাখে, মানে মুখে যেটা বলছে সেটা অন্তরে নাই, আছে না এমন? মুখে বলে একটা কিন্তু অন্তরে সেটা নাই, অন্তরে অন্যটা। তো আল্লাহ পাক বলেন এরা হলো মুনাফিক। এই মুনাফিক গুলো মনে করে আমরা মানুষকে ধোঁকার মধ্যে ফেলতে পেরেছি, আমরা মানুষকে ধোঁকা দিতে পেরেছি। কিন্তু আল্লাহ পাক বলেন যে মানুষকে ধোঁকা এরা অল্প পরিমাণেই দিতে পারে, এরা মানুষকে ধোঁকা দেয় না, বরং এরা নিজেদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের সেই আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্থানে যেখানে সব থেকে কঠিন আযাব হবে সেই আযাবের মধ্যে নিজেদেরকে নিয়ে যাচ্ছে। এই জন্য মানুষকে ধোঁকা দেওয়ার চিন্তা করা যাবে না। যারা মুখে এক কথা বলবে অন্তরে অন্যটা পোষণ করবে, এরা কিন্তু মুনাফিকের কাতারেই পড়বে। আল্লাহ পাক পরের আয়াতে বলেন ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন যাদের অন্তরে এইরকম নেফাকি রয়েছে, যাদের অন্তরে এইরকম রোগ রয়েছে, আমি আল্লাহ এদের নেফাকে আস্তে আস্তে আরো বৃদ্ধি করে দেই। বলেন নাউজুবিল্লাহ। যারা অন্তরে এইরকম নেফাকি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এদের অন্তরের নেফাকে আরো দিন দিন বৃদ্ধি করে দেই। এর মানে হলো এই মানুষটা এই বছর যদি একজন মানুষকে বিপদের মধ্যে ফেলে, পরের বছর দুজন মানুষকে বিপদের মধ্যে ফেলার চেষ্টা করে। এই মানুষটা এই বছর একটা খারাপ কাজ যদি করি, পরের বছর 10টা খারাপ কাজের চিন্তা করি। এই বছর যদি একজন মানুষকে হত্যা করে, পরের বছর 10 জন মানুষকে হত্যা করে। এই রকম নেফাকি আল্লাহ মুনাফিকদের অন্তরে দিয়ে দেয়। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। পক্ষান্তরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যাদের অন্তরে ঈমান আছে এই ঈমানদারের অন্তরগুলোকে আমার আল্লাহ তাদের অন্তরে ঈমান আগের চেয়ে আরো দিন দিন বৃদ্ধি করে দেয়। তাহলে মুনাফিক যারা তাদের অন্তরে নেফাকও আল্লাহ বৃদ্ধি করে, আবার যাদের অন্তরে ঈমান আছে ঈমানদারদের ঈমানও আল্লাহ কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। কেমন বৃদ্ধি করে দেয়? প্রথম হয়তো ফজরের নামাজ কাজা হতো, এশার নামাজ কাজা হতো, ঠিক মতো আদায় করতে পারতো না, কিন্তু লোকটা নামাজ পড়তে চায়, মনের ভিতরে অন্তরে ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অন্তরে ঈমান আস্তে আস্তে বৃদ্ধি করে দেয়। দেখা যায় ওই ব্যক্তিটা দীর্ঘদিন পর আর ফজরের নামাজ ছাড়ে না, এশার নামাজ আর ছাড়ে না। 5 ওয়াক্ত নামাজ যখন শুরু করে দিল, আল্লাহ পাক এদের ঈমান এত বৃদ্ধি করে দেয়, এই ব্যক্তিগুলো তাহাজ্জুদ শুরু করে দেয়, এই ব্যক্তিগুলো আওয়াবিন শুরু করে দেয়, বেশি বেশি নফল নামাজ শুরু করে দেয়। এই ব্যক্তিগুলো রাস্তা দিয়ে চলার সময় আল্লাহর নামের জিকির করতে থাকে, ঠিক কিনা? তো কাজেই তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। আবার যাদের অন্তরে ঈমান নাই, যাদের অন্তরে মুনাফিকি, এই ব্যক্তিগুলোর মুনাফিকি আরো দিন দিন বেড়েই চলে, ঠিক না? দেখা যায় প্রথমে রাজনৈতিক আলেমদেরকে গ্রেফতার করে অত্যাচার চালায়, এরপর সাধারণ আলেমদের উপর অত্যাচার, এরপর মাদ্রাসার শিক্ষার্থীদের উপর অত্যাচার, এরপর দেখা যায় বক্তাদের উপর অত্যাচার, পরিশেষে দেখা যায় এদের অন্তরে আসলে মুসলিম বিদ্বেষী, এরা আসলে মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, কিন্তু এরা নামধারী মুসলমান নামের মুনাফিক, উপরে উপরে মুসলমানদের ভালোবাসার কথা বলি, আসলে ভেতরে ভেতরে পশ্চিমাদের দালাল হয়ে, ওই ভারতের দালাল হয়ে, হিন্দুত্ববাদীদের দালাল হয়ে মুসলমানদের ধ্বংস করার চেষ্টা চালায়, ঠিক না? ভেতরে ভেতরে মুসলমানদের ধ্বংস করার চেষ্টা চালায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কেই এই আয়াতগুলোর মধ্যে কথা বলছেন। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এই ব্যক্তিগুলোকে যখন বলা হয় তোমরা জমিনে কেন ফাসাদ সৃষ্টি করছো, এই ব্যক্তিগুলো তখন বলতে থাকে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা জমিনে ফাসাদ সৃষ্টি করি না, আমরা জমিনে সব থেকে বেশি বেশি ভালো কাজ করে থাকি। এই ব্যক্তিগুলোকে যখন বলা হয় তোমরা নিজেদের লোক পাঠাইয়া মন্দির ভাঙচুর করিয়া মুসলমানদের উপরে অপবাদ দেয়, নিজের দলের লোক দিয়া একজনকে খুন করিয়া হাত পা কাটিয়া অন্য দলের উপর অপবাদ চাপায়, আর যখন এদেরকে বলা হয় তোমরা কেন মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি করে চলছো, কেন তোমরা মানুষের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করছো, জমিনে কেন ফাসাদ সৃষ্টি করছো, এই মানুষগুলো তখন বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই জমিনে আসল ভালো কাজ করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরা যতই বলুক না কেন এই জমিনে আমরা এই সব থেকে বেশি ভালো কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরাই হলো জমিনে আসল ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দেয় যে এরা যতই বলুক যে আমরা ভালো কাজ করি, কিন্তু জমিনে আসল ফাসাদকারী এরাই।
নিজের দলের লোকদেরকে দিয়ে মন্দির ভেঙ্গে মূর্তি ভেঙ্গে মুসলমানদের উপর দোষ চাপায়, ঠিক কিনা? আরে ভাই কথা বোঝেন না, ঠিক কিনা বলেন? নিজের দলের লোকদেরকে দিয়ে একজনকে হত্যা করে আর একজনের উপর দোষ চাপায়, এরাই হলো জমিনে আসল ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ পাক এদের সম্পর্কে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত যেখান থেকেই পড়বেন সেখান থেকে আনন্দ আর মজা পাবেন, ঠিক কিনা? এই যে একের পর এক আয়াতগুলো বলছি, শুনে ভালো লাগছে না? আপনারা নিজেরাই পড়বেন, কোরআনের আয়াত যেখান থেকেই পড়বেন ওখান থেকে আপনার ভালো লাগবে, বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিগুলোকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, ওই ব্যক্তিগুলো বলে আমরা কি ঈমান আনবো তাদের মতো যারা আল্লাহর উপর ঈমান এনেছে? ওরা আসলে এমন নির্বোধ, ওদের মতো কি আমরা নির্বোধ হয়ে ঈমান আনবো? এই ব্যক্তিগুলোর নাম হলো বুদ্ধিজীবী। দেখবেন এরা বলে এরা হলো মৌলবাদী, যারা জিহাদের কথা বলে জিহাদের আয়াতকে মানতে চায় না। মুসলমানরা যদি নামাজ পড়ে তাহলে ঠিক আছে, মুসলমানরা যদি রাজনীতির কথা বলে তাহলে এরা জঙ্গিবাদী, মুসলমানরা যদি জিহাদের কথা বলে তাহলে এরা মৌলবাদী হয়ে যায়। আসলে এরা ঈমান আনে নাই, মুসলমান নামধারী মুনাফিক সেজেছে, ঠিক কিনা? তো এরা দেখবেন টেলিভিশনে বসিয়া বসিয়া যারা জিহাদের কথা বলবে এরা মৌলবাদী, যারা রাজনীতির কথা বলবে এরা জঙ্গিবাদী। তার মানে ওরা নামধারী মুসলমান, পশ্চিমাদের দালাল, এরা মুসলমানদের সব থেকে বড় শত্রু, ঠিক না? কারণ মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি করেছে মুসলমান নামধারী মুনাফিকরা। কাফেররাও ইসলামের এত ক্ষতি করে নাই, ঠিক না? রাসূলকে বিষ খাইয়েছিলেন কারা? ইহুদিরা। এক ইহুদি মহিলা রাসূলকে 20 মাকা গোশত খাইয়েছিলেন এবং ওই 20 মাকা গোশত খাওয়ার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর ওই বিষের যন্ত্রণায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে নাই, শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। জিহাদের ময়দান থেকে মুসলমানদেরকে বিপদের মধ্যে ফেলে 300 জন মুসলিম সৈন্যকে নিয়ে পলায়ন করেছিলেন সব থেকে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, ঠিক না? তাহলে মুসলমানদের সব থেকে বড় ক্ষতি করেছে নামধারী মুসলিম, নামধারী এই মুনাফিকগুলো। কাজেই দেশে পৃথিবীর বিভিন্ন দেশে এখন মুসলিমদেরকে চাকরি দেওয়া হয় মুসলমানদের ভিতরে ফাসাদ তৈরি করার জন্য, বিশৃঙ্খলা তৈরি করার জন্য, ইসলামের সৌন্দর্য নষ্ট করার জন্য। এখানেও হয়তো কেউ বসে আছে, জানি না। তারা পানির গ্লাসটা পিতার কাছে নিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে তার সন্তান আব্দুল্লাহ পানির গ্লাসটা নিয়ে গেলেন। যাওয়ার পর বললেন, আব্বা জান এই পানিটা পান করুন, মৃত্যুর যন্ত্রণা কমে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বলে, রে সন্তান এই পানিটা তুমি কোথায় থেকে নিয়ে আসলা? আব্দুল্লাহ বলেন, আব্বা জান এটা রাসূলের মুখের পানি। শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই পানির গ্লাসটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে চলে গেলেন। আব্দুল্লাহ আবার দৌড় দিলেন রাসূলের দরবারে। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান আর দুনিয়ায় নাই, আপনার পরনের একটা জুব্বা আমার আব্বার জন্য যদি দিয়ে দেন, ওই জুব্বাটা যদি আমার বাবার পরনে পরাইয়া কবরের ভেতরে যদি রাখি, কবর দুই দিক থেকে চাপ দেওয়ার সাহস পাবে না। আল্লাহ রাসূল দয়া করিয়া মায়া করিয়া এত অত্যাচার করেছে,
এত কুচক্র করেছে, এত অন্যায় করেছে, তারপরেও আল্লাহ রাসূল নিজের একটা জুব্বা দিয়ে দিলেন। ওই জুব্বাটা নিয়ে আসলেন আল্লাহ রাসূল। উপস্থিত হওয়ার পর আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজাটা আপনি নিজেই পড়াবেন, আমার বাবার জানাজাটা আপনি নিজেই পড়াবেন। আমার বাবার জানাজা যদি আপনি পড়ান, আমার বাবার জীবনের যত গুনাহ সবগুলো হয়তো আল্লাহ ক্ষমা করে দিবে, আর ওই কবরের আযাব থেকে হয়তো আল্লাহ আমার বাবাকে মুক্তি দিয়ে দিবে। এই ভাই, কবরে কিছুই যাবে না একমাত্র আমল ছাড়া। মহাবীর আলেকজান্ডার বলেছিলেন, আপনারা জানেন মৃত্যুর সময় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিকে বললেন, রে সেনাপতি, যেই চিকিৎসকরা আমার চিকিৎসায় নিয়োজিত রয়েছে, আমাকে যখন গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, অন্য মানুষ নয়, ওই চিকিৎসকরাই যেন আমাকে কাঁধে করে গোরস্থানের দিকে নিয়ে যায়। আর 2 নাম্বার আশা, আমাকে যখন নিয়ে যাওয়া হবে গোরস্থানের দিকে, আমার উপার্জিত সোনা রূপাগুলো রাস্তার ভিতরে ছড়িয়ে দিবে। আর 3 নাম্বার আশা, আমাকে যখন ওই গোরস্থানের দিকে নিয়ে যাবে না, আমার 2টো হাত যেন পৃথিবীর মানুষ দেখতে পায়, খোলা অবস্থায় রাখতে হবে। সেনাপতি জিজ্ঞেস করলেন, এই 3টা আশা কেন? 1 নাম্বার আশা, ডাক্তার রায় আমাকে গোরস্থানের দিকে নিয়ে যাবে, এটা দেখে যেন পৃথিবীর মানুষ শিক্ষা নিতে পারে। জীবন দানের মালিক আমার আল্লাহ, জীবন নেওয়ার মালিক আমার আল্লাহ। ডাক্তারদের কোনো ক্ষমতা নাই দুনিয়াতে মানুষকে জিন্দা করে রাখে। আমি আলেকজান্ডার অসুস্থ হওয়ার পর এত ডাক্তাররা মিলেও আমার জীবন ধরে রাখতে পারে নাই। আর 2 নাম্বার আশা, আমার উপার্জিত এত অর্থগুলো রাস্তার ভিতরে ছড়িয়ে দিবা। আর 3 নাম্বার আশা, কারণটা হলো আমার 2টো হাত দেখে পৃথিবীর মানুষ যেন এই শিক্ষা পায়, আমার এত উপার্জিত ধন সম্পদ সোনা রূপা, আর আমার বিদায়ের সময় আমার হাত দেখিয়া মানুষরা যেন শিক্ষা পায়, বিদায় বেলা হাতে কিছুই নিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজাটা আপনি নিজেই পড়ান, যাতে করে কবরের ভিতরে আমার বাবার কোনো শাস্তি না হয়। আমি জানি সারাটা জীবন আমার বাবা অন্যায় করেছে, কিন্তু বিদায় বেলা আমার বাবার জানাজাটা আপনি নিজেই পড়ায়া দেন। আল্লাহ রাসূল জানাজাতে দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াইতে চান? ইয়া রাসূলুল্লাহ, আপনার কি শরণ নাই? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইহুদিদের সাথে ষড়যন্ত্র করিয়া ইহুদি মহিলার মাধ্যমে আপনাকে বিষ খাওয়াইয়াছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গিয়েছেন? ওই ইহুদির প্রান্তরে কাফেরদের সাথে যখন যুদ্ধ, সেই জিহাদের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই আমাদেরকে বিপদের মধ্যে রাখিয়া 300 জন সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দান ত্যাগ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মদিনা থেকে তাড়ানোর জন্য কত ষড়যন্ত্র তিনি করেছেন, আর তার জানাজা আপনি নিজেই পড়াইতে চান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওমর, এখনো আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াইতে নিষেধ করে নাই। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ানোর জন্য দাঁড়ায় গেলেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠায়া দিলেন, জিবরাইল যাও যাও
খবর নিয়ে আমার রাসূলের কাছে চলে যাও। জিবরাইল আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার নয়, দুইবার নয়, 70 বার যদি এর জন্য দোয়া করেন, 70 বারও যদি দোয়া করেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনার দোয়া 70 বার করলেও আমার আল্লাহ কবুল করবে না।